নমঃ শিবায়। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ 12ই আগস্ট 2024। আজকের বার হচ্ছে সোমবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে যেরকম লাইক করে যাবেন, সেরকম আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি। আজকের দিনের নক্ষত্র হলো সাতটি। আজকের দিনের করণ হচ্ছে বণিজ, তারপরেই শুরু হচ্ছে বৃষ্টি। আজকের দিনের পক্ষ হচ্ছে শুক্লপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে শুক্ল। তো বন্ধুরা, আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে ভোর 5:48 আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:02 আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজকে চন্দ্র তুলা রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 12:31 আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে সকাল 11:15 এবার আমরা জেনে নেব আজকের দিনের শুভ সময়, অর্থাৎ অভিজিৎ মুহূর্ত এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:59 থেকে দুপুর 12:52 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। তো বন্ধুরা, আজকের দিনের অশুভ সময়টি হচ্ছে বিকেল 3:35 থেকে বিকেল 4:15 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টি এড়িয়ে চলবার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশির সম্পর্কে, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, বেরোজগারীদের জীবন, চাকুরিজীবীদের জীবন কেমন হতে চলেছে এই ব্যাপারে আলোচনা করব। বন্ধুরা, আপনাদের দাম্পত্যের জীবনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে, তবে বৈরাগী মনোভাবের জন্য স্ত্রীর সঙ্গে কিছু বিরোধ লাগতে পারে। সন্ততিদের ভবিষ্যৎ নিয়ে কিছু পরিকল্পনা করতে পারেন। তার পাশাপাশি চাকুরিজীবীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে, তবে চাকুরি স্থানে কিন্তু প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। প্রতিভা দেখানোর সত্ত্বেও নিজেদের পদোন্নতি করতে সক্ষম হবেন না, যার ফলে মনে বিরক্ত কিংবা দুশ্চিন্তা বাড়তে পারে। বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রেও আজ মোটামুটির উপর দিনটি হতে চলেছে। সকালের দিকটায় ব্যবসায় অর্থ বৃদ্ধি পাবে এবং বিভিন্ন রকম খবর পেতে পারেন। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন মাধ্যমে আজ বিভিন্ন জায়গায় ভ্রমণ হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, পুরনো যদি ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে, আজ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। অল্প অর্থে পছন্দসই জায়গায় ঘুরতে যেতে সক্ষম হবেন। তীর্থযাত্রাতে আজ পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, করতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং উচ্চশিক্ষার জন্য বাইরে যাত্রা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধুবান্ধবের দ্বারা আজ খারাপ পথে যাওয়ার কারণে পড়াশোনায় কিন্তু আগ্রহ সন্ধ্যের পরবর্তী সময় হারিয়ে যেতে পারে, যার ফলে পরবর্তী সময়ে কিন্তু অনুতাপ বাড়তে পারে এবং পরিবারের মানুষজনদের সঙ্গে এই ব্যাপার নিয়ে ঝামেলা অশান্তি হতে পারে। তাই পড়াশোনায় একান্তই মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকবে না, যার ফলে কিছু অর্থ খরচ হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে।
কারণ যারা সুগার রোগী কিংবা হার্টের সমস্যাজনিত রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আজ অতিরিক্ত প্রেশার হাই হয়ে যাওয়ার কারণে কিংবা কোনো দুশ্চিন্তা করার কারণে আজ হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন লিভারজনিত সমস্যা দেখা দিতে পারে। যারা বহুদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের ক্ষেত্রে আজ শারীরিক অবস্থার অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, যারা প্রত্যাহিক লটারি কাটেন কিংবা জুয়া ঠেকের সাথে যুক্ত রয়েছেন আপনাদের জন্য দিনটি মোটামুটির ওপর হতে চলেছে। তবে শনি মহারাজ আপনাদের রাশিচক্রে আধিপত্যের কারণে বিভিন্ন রকম লটারিতে অল্প অর্থ বিনিয়োগ করেই লাভবান হতে সক্ষম হবেন। তার পাশাপাশি যারা বহুদিন ধরে কাজের জন্য প্রচুর পরিমাণে চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে আজ কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জায়গায় টেম্পোরারি কাজের সুযোগ আসতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 22, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7:36 থেকে সকাল 11:14 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে। তবে ব্যবসা সূত্রে কোনো শত্রু তৈরি হতে পারে, যার ফলে দুশ্চিন্তাও বাড়তে পারে। তার পাশাপাশি গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, সর্বদা মুখে মিষ্টতা বজায় রেখে চলবেন। তার পাশাপাশি আচরণটি পরিমার্জিত করুন, তাতে করে কিন্তু আপনাদের ব্যবসায় আরও উন্নতি হবে। ঋণ থেকে মুক্তি হওয়ার সুযোগ পাবেন। ঋণ পরিশোধ করার জন্য অনেক ভালো সুযোগ আসতে পারে। একান্তই যদি ঋণের বোঝা বহুদিন ধরে বাড়তে থাকে তাহলে পরিশোধ করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজ আজ আপনার ভুলেই পেন্ডিং পড়ে থাকতে পারে। বহিরাগত শত্রু আজ আপনার সঙ্গে মিত্রতা করে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই নতুন করে কারোর সাথে বন্ধুত্ব করতে হলে কিংবা শত্রুর সঙ্গে বন্ধুত্ব করতে হলে সর্বদা নিজে বিচার বিবেচনা করে ভাবনা চিন্তা করে তারপর করার চেষ্টা করবেন। কোনো উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে কিংবা কোনো উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সঙ্গে আজ সম্পর্ক স্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন বন্ধুত্বের সম্পর্ক তৈরি হতে পারে, যার ফলে কিন্তু জীবনে অনেক উন্নতিও করতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা বেরোজগারি রয়েছেন তাদের ক্ষেত্রে দুপুরের দিকটায় কাজের সুযোগ আসতে পারে। অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজকর্ম করে থাকেন কিংবা বিভিন্ন রকম ক্রিয়েটার রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন রকম কাজকর্মের মাধ্যমে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। নেটওয়ার্ক বিজনেসের সফলতা আসতে চলেছে। তার পাশাপাশি বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন করতে পারেন। পুরনো কোনো ইচ্ছে আজ পূরণ হতে পারে। পিতার পরামর্শে অনেক বাধাই খুব সহজে অতিক্রম করতে সক্ষম হবেন। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তবে যাদের দাম্পত্যের জীবনে বহুদিন ধরে কিছু ঝামেলা অশান্তি চলছিল তাদের ক্ষেত্রে আজ মিটিয়ে নেওয়ার অনেক বড় সুযোগ পাবেন। একে অপরকে কোনো উপহার গিফট করতে পারেন। সম্পর্ক তাতে করে আরও ভালো হবে। একে অপরকে সময় দেওয়ার চেষ্টা করুন এবং সন্তানদের গাইড করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, জমি বাড়ির সম্পত্তির ক্রয় বিক্রয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি নতুন করে জমি বাড়ি যদি কিনতে চাইছেন কিনতেও পারেন। সামাজিক কাজকর্মের প্রতি আজ আগ্রহ বাড়তে চলেছে। তবে মন্দির কিংবা কোনো সংস্থায় গরিব আত্মাদের জন্য সাহায্য করতে পারেন। বন্ধুরা, বিভিন্ন রকম কাজকর্ম করার আগে কিংবা শুভ কোথাও যাত্রা করার আগে আপনার আরাধ্য দেবতাকে স্মরণ করে তারপর করার চেষ্টা করবেন। তাতে করে সব কাজই সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সক্ষম হবেন। আপনারা যারা কাজের সুযোগে কিংবা কাজের সুবাদে বাইরে রয়েছেন
তাদের ক্ষেত্রে কিন্তু আজ দুশ্চিন্তা বাড়তে চলেছে। কাজ নিয়ে কোনো সমস্যা হতে পারে, বেতন নিয়েও কোনো সমস্যা হতে পারে। তাই সেদিক থেকে যুক্তিপূর্ণ কথা বলার চেষ্টা করুন এবং অযথা ঝামেলা অশান্তি না করে বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 63, শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় সকাল 8:37:00 থেকে দুপুর 12:12:36 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, বিদ্যার্থীদের জন্য অফুরন্ত সুযোগ আসতে চলেছে। বিভিন্ন ক্ষেত্র থেকে আজ পুরস্কার জেতবার সম্ভাবনা রয়েছে। অনেক শিক্ষক শিক্ষিকা কিংবা উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের সঙ্গে আজ আপনাদের সুসম্পর্ক গড়ে উঠবে। সঠিক পরামর্শ লাভ করতে সক্ষম হবেন। পড়াশোনার সূত্রে বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পড়াশোনার মাধ্যমে আজ বড় বড় কিছু অ্যাচিভমেন্টও আসতে পারে। যারা প্রফেশনাল কোর্স করছেন তাদের ক্ষেত্রেও অনেক ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে জীবনে অনেক শুভ পরিবর্তন আসতে চলেছে। বুধ গ্রহের আধিপত্যের কারণে জীবনে প্রেম কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। আপনাদের এই সম্পর্কের পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির থেকে মেনে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে ছোটোখাটো কোনো সমস্যা তৈরি হতে পারে। তাই সেদিক থেকে বিচার বিবেচনা করে কাজকর্ম করবেন। পুলিশি ঝামেলা থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করুন। শপিং করার জন্য বিকেলের দিকটা ভালো রয়েছে। দামি কোনো জিনিস কেনাকাটা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বহুদিন ধরে বিভিন্ন রকম কাজের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম এবং প্রতিভার সঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে, যার ফলে বিভিন্ন জায়গায় কাজের সুযোগ হতে পারে। বন্ধুরা, যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে সকালের দিকটায় দিনটি ভালো হতে চলেছে। তবে বিকেলের পরবর্তী সময়ে কিন্তু আপনাদের কিছু ঝামেলা অশান্তি হতে পারে, যাকে কেন্দ্র করে ব্যবসায়ী কিছু অবনতিও ঘটতে পারে। বন্ধুরা, যারা যৌথ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু হিসাবে গোলমাল দেখা দিতে পারে। একে অপরের সঙ্গে মতান্তর ঘটতে পারে, যার ফলে দুশ্চিন্তা বাড়তে পারে। ব্যবসা আলাদা করে নেওয়ার মতনও সিদ্ধান্ত নিতে হতে পারে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা ফসল চাষ করছেন কিংবা কাঁচা সবজি বিক্রেতা রয়েছেন তাদের ক্ষেত্রে আজ লসে রান করার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যা করবেন সর্বসময় ভাবনা চিন্তা করে তারপর করবার চেষ্টা করবেন। হঠকারী সিদ্ধান্ত আজ আপনাদের বিপদে ফেলতে পারে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনটিও ভীষণ ভালো হতে চলেছে। তবে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষকে কেন্দ্র করে কিংবা প্রতিবেশীদের কথাবার্তাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হতে পারে। কিছু ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন এবং অপরের কথায় বেশি প্রভাবিত হবেন না। সন্তানরা আজ ভালো কোনো সঙ্গের সঙ্গে যুক্ত হবে এবং ভালো কোনো প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে পারে, যার ফলে সমস্ত রকম দুশ্চিন্তা থেকে আজ পরিত্রাণ পেতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, বন্ধুদের সঙ্গে আজ অনেকটা সময় অতিবাহিত করার সুযোগ পাবেন, যার ফলে বহু পুরনো কোনো বন্ধুর জন্য মনে অনুশোচনা বাড়তে পারে। স্কুল লাইফের কোনো বন্ধুকে ত্যাগ দেওয়ার জন্য কিংবা তাদের সঙ্গে তেমন কোনো যোগাযোগ না থাকার কারণে অনেকটা পরিমাণে মনে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, শত্রুরা কখনোই আজ আপনার ক্ষতি করতে সক্ষম হবে না, ব্যর্থ হবে। তার পাশাপাশি বন্ধুরা, পিতার সঙ্গে সুসম্পর্ক মোটামুটি বজায় থাকবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 60, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল,
শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:47 থেকে সকাল 11:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। ঋণ পরিশোধ করার জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। তবে একটা ঋণ পরিশোধ করতে গিয়ে অন্য কোথাও ঋণ পড়বেন না, তাতে করে কিন্তু চাপ বাড়তে পারে। বন্ধুরা, আত্মীয় স্বজনের কাছ থেকে আজ আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। শ্বশুর বাড়ির থেকে আজ মানসিক সাপোর্ট খুব প্রচুর পরিমাণে লাভ করবেন, যার ফলে মানসিক দিক থেকে কিছুটা হলেও দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন। পিতামাতার আশীর্বাদ এবং স্নেহ সবসময় আপনার সঙ্গে থাকার কারণে সমস্ত রকম বিপদ আপনি নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে অতিক্রম করতে সক্ষম হবেন। সম্পত্তি নিয়ে ভাইদের সঙ্গে কিছু ঝামেলা অশান্তি হতে পারে, তবে সেটাকে টেনে বড় করবেন না, না হলে কিন্তু তুমুল পর্যায়ে ঝামেলা হতে পারে। সন্তানরা আজ আপনাদের মগজল করবে। সন্তানদের জন্য আজ গর্ব করার সুযোগ পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে আজ মোটামুটি পড়াশোনার প্রতি আগ্রহ বাড়তে চলেছে। তবে দুপুরের পরবর্তী সময়ে খারাপ কোনো চিন্তাভাবনা মনে গ্রাস করতে পারে, যার ফলে সমস্ত রকম পড়াশোনার থেকে মোটিভেশন কিংবা মনোযোগ সব কিছুই হারিয়ে যেতে পারে। যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় তেমন সুফল করবেন না, তাই সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, অযথা কোনো দুশ্চিন্তাগ্রস্ত না হতে। তার পাশাপাশি বন্ধুরা, চাকরিজীবীদের জন্য দিনটি ভীষণ ভালো রয়েছে। যারা বেসরকারি কোনো কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ বসের আধিপত্যের কারণে নিজেদের যে সম্মানটুকু সেটি ধরে রাখতে অক্ষম হবেন। সহকর্মীরা আজ আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে এবং বিরোধিতাও করতে পারে, যার ফলে আপনাকে আপনার কর্মস্থানে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ আসা সত্ত্বেও কোনো কিছু করে উঠতে সক্ষম হবেন না। এর ফলে মনে কিন্তু কষ্ট বাড়তে চলেছে। যারা নৃত্যশিল্পী কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদের ক্ষেত্রে মোটামুটি দিনটি ভালো রয়েছে। তবে ড্রয়িং, পেন্টিং কাজ যারা করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। চারিদিকে আপনাদের সুনাম ছড়িয়ে পড়তে পারে এবং অনেক কাজেরও অফার পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা বহুদিন ধরে কাজের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে আজ যে কোনো একটি পথ অনুসরণ করে একটু পরিশ্রম করার চেষ্টা করুন, তাতে করে আয় ইনকাম বাড়বে। যারা বেরোজগারি জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি মোটামুটি হতে চলেছে। টুকিটাকি কাজের মাধ্যমে ইনকাম হতে পারে। বন্ধুরা, যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, যাদের জন্য বহুদিন ধরে বিবাহের সম্বন্ধ আসার সত্ত্বেও ফিক্সড হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু আজ বিবাহের সম্বন্ধ পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। পেন্ডিং পড়ে থাকার কথা আজ কিন্তু হতে পারে। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন, বাধা পড়ার সম্ভাবনা রয়েছে, তাই আজকের দিনটা এড়িয়ে চলাটাই শ্রেয় হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। তবে চাকরির স্থানে কিছু চিন্তা বাড়তে পারে। শুভ দিক যদি বলা হয়, উত্তর দিক। শুভ রত্ন হচ্ছে পীতমুক্তা, শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ভোর 5:45 থেকে সকাল 9:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, ভ্রমণে গিয়ে শরীরের কন্ডিশন খুব একটা ভালো থাকবে না।
ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আজ ভ্রমণে না যাওয়াটাই শ্রেয় হবে। একান্তই যদি ভ্রমণে কোথাও যেতে চান, তাহলে বাড়ির কাছে পিঠে যাত্রা করাটাই শুভ হবে। মন্দিরে কিংবা কাছাকাছি কোনো অনুষ্ঠানে যেতে পারেন, তবে বাড়ির থেকে না বেরানোটাই আজকে শ্রেয় হবে। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, পর্যাপ্ত পরিমাণে জল পান করার চেষ্টা করুন এবং পুষ্টিকর খাবার গ্রহণ করুন। সেটাই আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। মেডিটেশন করার চেষ্টা করুন এবং প্রত্যাহিক একটা সকালের থরলি রুটিন তৈরি করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু ফিটনেস ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, প্রেমের প্রতি ঘৃণাবোধ দেখা দিতে পারে, মন ভাঙার সম্ভাবনা রয়েছে। আজ আবেগকে কন্ট্রোল না করতে পারলে কিন্তু ক্ষতি হওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই সেদিকটাই ভাবনা চিন্তা করে পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করবেন। অযথা মান সম্মান কোথাও নষ্ট হতে পারে নিজেদের মুখের কথার মাধ্যমে। তাই কথাবার্তাটি পরিমার্জিত করার চেষ্টা করুন। পরিমাণের তুলনায় কিংবা যতটুকু প্রয়োজন তার তুলনায় অতিরিক্ত কথা বলতে যাবেন না। না হলে আপনার যুক্তিপূর্ণ কথাও অন্য কারোর কাছে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে, যার ফলে কোনো কোনো ক্ষেত্রে অসম্মানিত ফিল করতে পারেন। সামাজিক কাজকর্মের প্রতি আগ্রহ তেমন দেখা দিবে না, কিংবা গরিব মানুষদের কিছু অন্ন বস্ত্র দিয়ে সাহায্য করলে আজ মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। বন্ধুরা, বিভিন্ন রকম কোর্সের সঙ্গে যুক্ত হতে পারেন। নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত হতে পারেন। তাতে করে আপনাদের কিন্তু জীবনে অনেক উন্নতি করতে সক্ষম হবেন, কেরিয়ারেও অনেক ভালো ইম্প্যাক্ট ফেলবে। তার পাশাপাশি বন্ধুরা, লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইলেও করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। তার পাশাপাশি বন্ধুরা, পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে কিছু ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। তবে একান্তই যদি ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকে, সেটা নিয়ে মিটিয়ে নেওয়ার চেষ্টা করব। তাতে করে সম্পর্ক অনেক ভালো হবে। বাড়তি ব্যবসার দিকে আয় নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। তবে পৈতৃক সম্পত্তি কিংবা পৈতৃক সূত্র অনুযায়ী যদি ব্যবসা পেয়ে থাকেন কিংবা ব্যবসা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। ব্যবসায় উন্নতি করতে সক্ষম হবেন। নতুন করে ব্যবসার ব্রাঞ্চ যদি বাড়াতে চাইছেন, আজকের দিনটা থেমে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। যারা যৌথ ব্যবসা করছেন, মোটামুটি হতে চলেছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 17, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে কমলা এবং নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:34:58 থেকে সকাল 10:10:27 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমে জানিয়ে রাখি, সন্তান স্নেহে অন্ধ হওয়ার কারণে সন্তান সন্ততিরা আজ ভুল পথ অবলম্বন করতে পারে কিংবা খুব সঙ্গে মিশে খারাপ পথে চলে যেতে পারে, যার ফলে সন্ধ্যের পরবর্তী সময়ে মনে দুশ্চিন্তা বাড়তে চলেছে এবং মনে কষ্টও বাড়তে চলেছে। তাই সন্তানদের গাইড করার প্রয়োজন রয়েছে এবং বাস্তব পরিস্থিতিটা সন্তানদের বোঝানোর চেষ্টা করুন। চর্মরোগে আজ ভোগার সম্ভাবনা রয়েছে। ত্বকের সমস্যা, দাঁতের সমস্যা, জিহ্বার সমস্যা দেখা দিতে পারে। তবে বয়োজ্যেষ্ঠ জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বাতেরও সমস্যা দেখা দিতে পারে। যারা একান্নবর্তী ফ্যামিলিতে রয়েছেন কিংবা যৌথ ফ্যামিলিতে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ বহিরাগত শত্রুরাও আপনাদের দেখে ভয় পাবে। আপনাদের কোনো ক্ষতি করতে তারা সক্ষম হবে না এবং পরিবারেও কোনো ঝামেলা অশান্তি তৈরি করতে পারবে না। না হলে অহেতুক শত্রুরা কিংবা প্রতিবেশীরা আপনাদের জীবনটিকে ওষ্ঠাগত করে তুলবার জন্য
সাংসারিক জীবন কিংবা পারিবারিক জীবনে কোনো শান্তি রাখবে না। তার পাশাপাশি বন্ধুরা সর্বক্ষেত্রে টাকা লেনদেন করার হলে কিংবা অর্থ আদান প্রদান করার হলে ডকুমেন্টস রেখে করবার চেষ্টা করবেন। পুরনো কোনো মামলা মোকদ্দমা থেকে আজ ছাড় কিংবা মুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তীর্থযাত্রায় পূর্ণ অর্জন করার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনারা যারা বহুদিন ধরে প্রেম করছেন তাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক প্রেক্ষাপটে নিজেদের সম্পর্ক স্বীকৃতি লাভ করতে চলেছে। বন্ধুদের দ্বারাই এই সম্পর্কে কিন্তু আরও বেশি আবেগ সূচিত হতে পারেন, যার ফলে তৃতীয় কোনো ব্যক্তি আপনার সঙ্গে ইচ্ছা মতন খেলতে পারে এবং আপনি কষ্ট পেতে পারেন। তাই সেদিক থেকে কিছু করবার আগে কিংবা কোনো স্টেপ নেওয়ার আগে ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। দরকার হলে পিতার সঙ্গে পরামর্শ করে কিংবা কাছের আপন বন্ধুর সঙ্গে পরামর্শ করে করতে পারেন। বন্ধুরা, আজ বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে পারে। বহুদিনের পুরনো কোনো বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগোনো যেতে পারে। তবে কোনো ব্যাপারে কোনো হঠকারী সিদ্ধান্তটাই ঠিক হবে না। ভাবনা চিন্তা করে খোঁজখবর নিয়ে তারপর স্থির করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, দামি কোনো রত্ন আজ হারিয়ে যেতে পারে। তাই সমস্ত রকম দামি জিনিসপত্র কিংবা রত্নকে গুছিয়ে রাখার চেষ্টা করুন। বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। চাকরিজীবীদের জন্য মোটামুটি দিনটি ভালো রয়েছে। তবে ব্যবসায়ীদের জন্য আজ চিন্তা বাড়তে চলেছে। বিভিন্ন রকম জিনিসপত্রে কিংবা মেটেরিয়ালের দাম বেড়ে যাওয়ার কারণে আপনার মনে দুশ্চিন্তা বাড়তে পারে এবং ব্যবসায় কিছুটা লস হওয়ারও সম্ভাবনা রয়েছে, যার ফলে মনে কষ্ট বাড়তে পারে, অনুশোচনাও বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বহুদিন ধরে ড্রয়িং, পেন্টিং, হাতের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা কম্পিউটার, ল্যাপটপ এগুলো সারাচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে কারেন্টের কাজ করার সময় সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 72, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে নীল এবং গোলাপি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, নিজেদের স্বাস্থ্যের অবস্থাটা খুব একটা ভালো না থাকার কারণে সারাদিন বিষণ্ণতায় ভুগতে পারেন। বিভিন্ন রকম ছোটোখাটো জিনিস নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে মাইগ্রেনের সমস্যা কিংবা মাথা যন্ত্রণা বাড়তে পারে। বিভিন্ন রকম পারিবারিক জীবনে কিছু অর্থের অনটনের কারণে কিছু প্রবলেম তৈরি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আত্মীয় স্বজনদের কাছ থেকে সাহায্য পাবেন। অর্থ অপচয়ের জন্য সংসারে কিছু টুকিটাকি ঝামেলা হতে পারে। কর্মস্থানে আপনাকে কারোর কথা মতন চলতে হতে পারে, যার ফলে আপনি কিন্তু কিছুটা বিরক্ত অনুভব করতে পারেন। সহকর্মীদের দ্বারা আজ বাধাপ্রাপ্ত হতে পারেন। যারা টিম ওয়ার্ক কাজ করছেন তাদের ক্ষেত্রে তেমন কোনো সুযোগ সুবিধা হবে না। অতিরিক্ত কাজের প্রেশার থাকার কারণে বিরক্ত ফিল করতে পারেন। তবে সর্বদা ধৈর্যের সঙ্গে কাজকর্ম করার চেষ্টা করুন। অযথা রাগারাগি করে কোনো কিছু করতে যাবেন না। বসের সঙ্গে সুসম্পর্ক তৈরি করুন, তাতে করে কর্মস্থানে কিন্তু আপনাদের জন্যই ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা নৃত্য কিংবা সঙ্গীত চর্চা করে থাকেন তাদের ক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। তার পাশাপাশি দাম্পত্যের জীবনটিও মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন রকম কাজের জন্য আজ সুযোগ হতে পারে। যারা শ্রমিক রয়েছেন তাদের ক্ষেত্রে আজ কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ অর্থ উপার্জন করতে হতে পারে, যার ফলে মনে কষ্ট বাড়বে, আর্থিক অনটন দেখা দিতে পারে। তবে ধৈর্য রেখে অর্থ উপার্জন করার চেষ্টা করুন এবং অযথা অর্থ না নষ্ট করে হিসাব করে চলবার চেষ্টা করুন। তাতে করে কিন্তু আপনাদেরই দিনটি ভালো কাটবে। বিদ্যার্থীদের জন্য পড়াশোনার আগ্রহ থাকবে, তবে বন্ধুবান্ধবের কারণে কিংবা
কাছের কোনো ক্লাসমেটের জন্য বা সহপাঠীর জন্য আজ কিন্তু পড়াশোনায় একটু অমনোযোগ কিংবা গাফিলতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে আপনাদের অনেকটাই পড়াশোনার সময় নষ্ট হতে পারে এবং রেজাল্টও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, অযথা সময় নষ্ট করবেন না। ভ্রমণের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন স্থানে আজ ভ্রমণ হতে পারে, পুরনো কোনো ইচ্ছে পূরণ হতে পারে। শৌখিনতার মাত্রা বেশি থাকার কারণে এবং সেটি পূরণ না হওয়ার কারণে মনে কিছুটা খুঁতখুঁতে ভাব থাকতে পারে। অপরের ভালো আজ নাও সহ্য করতে পারেন, যার ফলে নিজের রাগের বশবর্তী হয়ে নিজের ক্ষতি করে ফেলতে পারেন। তাই নিজেকে কাম ডাউন করার চেষ্টা করুন, ক্রোধ এবং রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুন। বন্ধুরা, বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে জীবনে এবং লটারিতে আজ অর্থ বিনিয়োগ না করাটাই শ্রেয় হবে। শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করলে আজ লস হতে পারে কিংবা আজ অর্থ অযথাই ফালতুভাবে নষ্ট হতে পারে। তার পাশাপাশি যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার রয়েছেন কিংবা মেডিকেল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। তবে কখনও কোনো কাজকর্ম করার সময় সর্বদা সতর্কতার সাথে এবং মনোযোগ সহকারে কাজটি করবার চেষ্টা করবেন। নিজেদের ভুলের কারণে কিন্তু কাজের ক্ষেত্রে আজ অনেক কিছু খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 68, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং হচ্ছে মেরুন, শুভ সময় যদি বলা হয় সকাল 8:37:36 থেকে সকাল 11:11:40 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি, আজ ইচ্ছে পূরণের দিন। নতুন করে কোনো কামনা বাসনা পূরণ হওয়ার জন্য দিনটি ভালো রয়েছে। বিবাহের জন্য দিনটি শুভ রয়েছে। তবে বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের পরামর্শ নিয়ে সংসারে কোনো সিদ্ধান্ত নিতে হলে সেই অনুযায়ী নেওয়ার চেষ্টা করুন, ফল কিন্তু ভালো হবে। স্ত্রীর সঙ্গে আজ প্রচুর পরিমাণে ঝামেলা অশান্তি লেগে থাকবে। তার পাশাপাশি সম্পর্কে কিন্তু ফাটলও ধরতে পারে। বহিরাগত কোনো শত্রু আজ কিন্তু পরিবারে অশান্তি প্রচুর পরিমাণে তৈরি হবে। তার পাশাপাশি প্রতিবেশীরা কিন্তু এর সুযোগ নিতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন এবং পরিবারের সমস্যা পরিবারে রাখার চেষ্টা করবেন। তার পাশাপাশি বাড়িতে যদি কোনো অনুষ্ঠান কিংবা পূজার্চনা করার থাকে আজকের দিনটা থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে, না হলে অযথা আরও সমস্যা বাড়তে পারে। মাঙ্গলিক কাজের ব্যাপারে আজ না কথাবার্তা বলাটাই শ্রেয় হবে। যে কোনো ক্ষেত্রে আজ কিন্তু উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়েও কোনো সুরাহ করতে পারবেন না। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় মোটামুটির ওপর ফল লাভ করতে চলেছে। আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি রয়েছে, তবে বুঝে শুনে খরচ করলেই আপনি লাভবান হবেন। ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা সন্ধ্যের পরবর্তী সময় করতে পারেন। তবে নিজের ড্রেসিং সেন্স খুব একটা ভালো না থাকার কারণে যেখানেই যাবেন আপনি কিন্তু অসম্মানিত হতে পারেন। সামাজিক কাজকর্মের প্রতি আজ তেমন কোনো আগ্রহ না দেখা দিলেও ধর্মস্থানে কিন্তু আজ ভীষণ লাভবান হবেন কিংবা কিছু দান ধ্যান করার মানসিকতা তৈরি হতে পারে, যার থেকে কিন্তু আজ কিছু পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। মনে যতই সমস্যা হোক কিছু শান্তি বিরাজ করবে। সদ্গুরুর সঙ্গ লাভ হবে এবং সমস্ত রকম দুশ্চিন্তা থেকে আজ কিন্তু মুক্তি পেতে পারেন। মামলা মোকদ্দমা থেকে আজ পরিত্রাণ পাবেন। তবে রাস্তাঘাটে কিন্তু যে কোনো সমস্যায় পড়তে পারেন। বিভিন্ন রকম কীটপতঙ্গ এবং পাপের থেকে দূরত্ব বজায় রেখে চলুন এবং সাবধানতা অবলম্বন করে চললে আপনারই ভালো হবে। বন্ধুরা, আপনাদের চাকুরি জীবনটি আজ ভালো রয়েছে। বসের সঙ্গে সম্পর্ক ভালো থাকার কারণে পদোন্নতির যোগ রয়েছে। বেতন বৃদ্ধি পাবে। নতুন কোথাও চাকুরির জন্য অফার আসতে পারে। বিভিন্ন উঁচু প্রতিষ্ঠান থেকে আজ কিন্তু কাজের সুযোগ আসতে পারে। চাকুরির কারণে বিদেশে ভ্রমণ হতে পারে। ব্যবসা ক্ষেত্রে দিনটি মোটামুটি রয়েছে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ব্যবসায় লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধুরা, যৌথ ব্যবসায় ভীষণ লাভবান হতে চলেছেন। তবে
আজ কিন্তু কিছুটা বুদ্ধির প্রয়োগ করার প্রয়োজন রয়েছে। মুখে মিষ্টতা বজায় রেখে হ্যান্ডেল করার চেষ্টা করুন। ইলেকট্রিক জিনিসপত্র আজ কিছু খারাপ হওয়ার কারণে খরচ বাড়তে পারে। তার পাশাপাশি কারেন্ট এবং আগুনের থেকে সর্বদা সতর্ক থাকবেন। বাড়ির ছোটদের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করুন, না হলে কিছু ক্ষতি হতে পারে। বন্ধুরা, উঁচু স্থানে ওঠার সময় সর্বদা সতর্ক থাকবেন। ভারী কোনো জিনিসপত্র তোলার সময়ও সতর্ক থাকবেন। তার পাশাপাশি আজ নতুন কোথাও কাজের সন্ধান হতে পারে, তবে নিজেদের ভুলের জন্য কিংবা অন্যমনস্কতার কারণে সেই কাজও হাতছাড়া হতে পারে, যার ফলে কিন্তু সন্ধ্যের পরবর্তী সময় অনুশোচনা বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 16, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে খ্রাচ এবং চুনি, শুভ রং হচ্ছে গোলাপি এবং নীল। শুভ সময় যদি বলা হয় সন্ধ্যা 5:35:47 থেকে রাত্রি 9:17:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ মহিলা সংক্রান্ত কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই সর্বদা চেষ্টা করবেন পুলিশ প্রোটেকশন নিয়ে তারপর কাজকর্ম করতে। তার পাশাপাশি ঋণ পরিশোধ করতে চাইলেও করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা নেই। সকালের দিকটায় আত্মীয় স্বজন কিংবা পরিবারের থেকে কোনো খুশির সংবাদ পেতে পারেন, যাকে কেন্দ্র করে সারা দিনটা কম বেশি মনে আনন্দ বিরাজ করবে। তবে দুপুরের পরবর্তী সময় সন্তান সন্ততিদের জন্য আজ বহিরাগত কোনো চিন্তাকে কেন্দ্র করে মনে ভয় বাড়তে পারে। স্ত্রীর আচার আচরণটি পরিমার্জিত করার প্রয়োজন রয়েছে। স্ত্রীর আচরণে আজ মনে আঘাত পেতে পারেন। পরিবারের জন্য অনেক কিছু করেও তার মূল্য না পাওয়ার কারণে অনেক রকমের দুঃখ শোকে হতভম্বও হতে পারেন। তাই সেদিকটা থেকে কিছুটা হলেও নিজেকে শক্ত করার চেষ্টা করুন, নিজেকে কঠিন করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। বাসস্থান পরিবর্তন হওয়ার যোগ রয়েছে। গৃহপ্রবেশের জন্য আজকের দিনটি ভালো রয়েছে। সকালের দিকটায় দামি ভোজনের জন্য কিছু খরচ বাড়তে পারে। স্নেহ মমতায় আজ পরিপূর্ণ থাকার কারণে মানুষ কিন্তু এর ফায়দা তুলতে পারে। তার পাশাপাশি কর্মজীবনটি ভীষণ ভালো হতে চলেছে। নিজেরা প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। বসের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পদোন্নতির যোগ রয়েছে। তার পাশাপাশি উচ্চ কোনো প্রতিষ্ঠান থেকে কাজের সুযোগ আসতে পারে। সরকারি লেভেলে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। নিজেদের কাজে আজ কিন্তু অতিরিক্ত সম্মান অর্জন করতে সক্ষম হবেন। বিভিন্ন রকম কীটপতঙ্গদের থেকে বা বিষাক্ত পোকামাকড়ের থেকে দূরত্বে থাকবেন, সাবধানে থাকবেন, না হলে কিন্তু আজ বড় কোনো ক্ষতি হতে পারে। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার প্রয়োজন রয়েছে। বয়স্ক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তেল, মশলা, রিচ জাতীয় খাবার ত্যাগ করাটার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে। না হলে পেটের সমস্যা, বাতের সমস্যা এবং বমি বমি ভাব দেখা দিতে পারে এবং শারীরিক কন্ডিশন অত্যন্ত খারাপ হতে পারে। হসপিটালাইজড হওয়ার মতনও অবস্থা তৈরি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ পুরনো বন্ধুবান্ধবের সঙ্গে অনেকটা আড্ডা জমাতে সুযোগ পাবেন। তার পাশাপাশি ব্যবসা ক্ষেত্রেও দিনটি ভীষণ ভালো রয়েছে। ব্যবসা নিয়ে আজ নতুন করে চিন্তা ভাবনা করতে পারেন। নতুন করে ব্যবসা শুরুয়াত করতে চাইলেও করতে পারেন। ব্যবসা স্থানান্তরিত করতে হলেও করতে পারেন। তবে যৌথ ব্যবসা নিয়ে আজ কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। তবে প্রয়োজনের থেকে অতিরিক্ত দুশ্চিন্তা না করাটাই শ্রেয় হবে। নতুন করে যদি ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে চারদিকটা বিবেচনা করে তারপর করবেন। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করবেন, না হলে কিন্তু পেন্ডিং পড়ে থাকতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 85, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পোখরাজ, শুভ রং হচ্ছে হলুদ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 10:10:30 থেকে দুপুর 12:15:40 পর্যন্ত।
তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি, বাড়ির বাচ্চাদের কিংবা ছোট সদস্যদের জল এবং আগুনের থেকে সাবধানে রাখার চেষ্টা করবেন, না হলে কিন্তু আজ বড়সড় কোনো বিপদ ঘটে যেতে পারে। আত্মীয় স্বজনদের দ্বারা আজ কিন্তু প্রলোচিত হতে পারেন কিংবা নিন্দার শিকার হতে পারেন। তাই কখনোই কোনো আত্মীয় স্বজনের সঙ্গে অতিরিক্ত মেলবন্ধন ঘটাবেন না। তার পাশাপাশি প্রতিবেশীরা কিন্তু আপনার লোকচক্ষুর সামনে প্রচুর পরিমাণে মিষ্টতা ব্যবহার করবে, তবে পিঠ পিছনে কিন্তু আপনারই ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই চোখ কান খোলা রাখবেন। বাস্তব পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করুন এবং সেই মতন চলবার চেষ্টা করুন। অযথা কাউকে সিম্প্যাথি দেখাতে যাবেন না, কারুর সিম্প্যাথি নেবেন না। তাতে করে কিন্তু নিজেও ভালো থাকবেন এবং সামাজিক প্রেস্টিজ বজায় থাকবে। দাম্পত্যের জীবনে ছোটোখাটো কলহ তৈরি হতে পারে, তবে মিটিয়ে নেওয়াটাই শ্রেয় হবে। পুত্র সন্তান, কন্যা সন্তানরা আজ পড়াশোনার জন্য ভালো কোনো রেজাল্ট করবে, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে চান্স পাবে, যার ফলে মনে কিছুটা আনন্দ বিরাজ করবে। চাকুরি স্থানে দিনটি মোটামুটি হতে চলেছে, ভালো খারাপ দুই মিলিয়ে কাটতে চলেছে। তবে টিম ওয়ার্ক কাজের ক্ষেত্রে কিছুটা পরিশ্রম এবং প্রতিভা দেখাতে হবে, না হলে আজ কিন্তু অসফলতা আপনাকে ঘিরে ধরতে পারে। বসের সঙ্গে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে, যার ফলে পদোন্নতির যোগ থাকার সত্ত্বেও সেটা কিন্তু পণ্ড হয়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। তাই যা করবেন বুঝে শুনে করার চেষ্টা করবেন। আজ তার পাশাপাশি অনেক বড় কোনো প্রতিষ্ঠান থেকে কর্ম করার জন্য কিংবা কাজের জন্য সুযোগ আসতে পারে। সঙ্গীত চর্চা যারা করছেন তাদের ক্ষেত্রে আরও বেশি পরিমাণের চর্চা করার প্রয়োজন রয়েছে। খেলাধুলার মাধ্যমে আজ বড় কোনো পুরস্কার জিতবার সম্ভাবনা রয়েছে। শিক্ষার জন্য কিংবা খেলাধুলার জন্য কিংবা সামাজিক কাজকর্মের জন্য আজ আপনাদের স্বর্ণপদক কিংবা সরকারি কোষাগার থেকে কোনো সাহায্য কিংবা পুরস্কার স্বরূপ পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের দারুণ সুযোগ রয়েছে এবং হুট করেই আজ কিন্তু সম্বন্ধ ফাইনাল হয়ে যেতে পারে। তাই কখনোই হুটোপাটি করে সিদ্ধান্ত নেবেন না, ধৈর্যের সঙ্গে কাজকর্ম করার চেষ্টা করবেন। বেরোজগারীদের জন্য বিভিন্ন কাজের মাধ্যমে আয় উপার্জন হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, প্রশাসনিক কাজে আজ ভীষণ লাভবান হবেন। প্রশাসনিক কাজের মাধ্যমে আজ কিন্তু নিজেদের কেরিয়ারে অনেক বড় সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবেন। রাজনৈতিক প্রভাবে আজ অনেক পরিবর্তন যেরকম ঘটবে, সেরকম সামাজিক কাজকর্মের মাধ্যমে কিন্তু অসম্মানিত হতে পারেন। মানুষজনেরা আপনাকে অপমানও করতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শেয়ারে অর্থ লগ্নি আজ চিন্তা বাড়াতে পারে। তাই শেয়ারে অর্থ ইনভেস্ট করার আগে কিছুটা ভাবনা চিন্তা করে তারপর করার চেষ্টা করবেন। পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনেদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা যায় বন্ধুরা 82। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে পিদ মুক্তা এবং চুনি। শুভ রং হচ্ছে সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 7:59 থেকে সকাল 9:47 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? প্রথমেই জানিয়ে রাখি, সঙ্গদোষে আজ অনেক খারাপ কাজে লিপ্ত হতে চলেছে, যার ফলে আপনার পিতামাতা এবং আপনার পরিবারকে তার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হতে পারে এবং আপনারা এতটাই আজ খারাপ পথে চলে যাবেন, যার ফলে ভবিষ্যৎ কিন্তু অনেকটা অন্ধকারও হয়ে যেতে পারে।
তাই সেই সমস্ত কাজকর্মের থেকে দূরে থাকাটাই শ্রেয় হবে। বাড়িতে যে কোনো পুজো অনুষ্ঠান কিংবা ধর্মীয় কোনো কাজে সামিল হতে পারেন, তাতে করে মনে অনেকটা শান্তি বিরাজ করবে এবং পরিবারেও সুখ শান্তি বিরাজ করবে। স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক থাকবে। স্ত্রীর আজ আচার আচরণে মনে কষ্ট পেতে পারেন। কন্যা সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। পুত্র সন্তান আজ আপনার সম্মান আরও চূড়ায় নিয়ে যেতে পারে। সামাজিক পরিচিতি আজ অনেকটাই বৃদ্ধি পাবে। ড্রেসিং সেন্স মোটামুটি ভালো থাকবে। বিভিন্ন জায়গায় আপনি নিজেকে প্রেজেন্টেবল হিসাবে প্লেস করতে সক্ষম হবেন, যার ফলে সবার কাছেই কম বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন। বিভিন্ন রকম গৃহ নির্মাণের জন্যে কিংবা দামি ভোজনের জন্যে কিছু খরচ বাড়তে পারে। বিলাসিতার মধ্য দিয়ে জীবন কাটানোর জন্য আজ কিন্তু অভাব অনটন আপনাকে স্পর্শও করতে পারবে না। তবে এই অর্থই আপনার জীবনে আজকে কাল ডেকে নিয়ে আসতে পারে। বহিরাগত শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। অপরিচিত কোনো মানুষের সঙ্গে আজ বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যতই বন্ধুত্ব করুন না কেন, নিজের গোপন কোনো পরিকল্পনা কিংবা গোপন কোনো কথা কারোর সঙ্গে কখনোই শেয়ার করবেন না, নাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা ডান্সার রয়েছেন কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। ড্রয়িং পেন্টিং নিয়ে যারা জীবনে বড় আর্টিস্ট হতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটি ভালো রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সুযোগ হতে পারে। যে কোনো কম্পিটিশানে আজ কিন্তু নিজেদের জায়গা তৈরি করতে সক্ষম হবেন। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য অনেক ভালো সুযোগ আসতে চলেছে। পড়াশোনায় অ্যাক্টিভ থাকার কারণে আজ অনেক জায়গায় সম্মানের অধিকারী হবেন। বিভিন্ন পুরস্কার জেতার সম্ভাবনাও রয়েছে। তবে উচ্চশিক্ষার জন্য যাত্রা আজ পণ্ড হতে পারে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজ সুযোগ পেতে পারেন। তবে কোথাও কোনো যাত্রা, শিক্ষাক্ষেত্রে কখনো যাত্রা আজ না করাই শুভ হবে। তার পাশাপাশি ভ্রমণের জন্য বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। যারা মাদক দ্রব্যে আসক্ত রয়েছেন, আজ কিন্তু কঠিন থেকে কঠিনতর অসুখ ধরা পড়তে পারে। বিভিন্ন রকম শারীরিক প্রবলেমও দেখা দিতে পারে। তার পাশাপাশি যারা ড্রাইভার রয়েছেন কিংবা পথে ঘাটে ড্রাইভ করেন, যানবাহন নিয়ে পথে ঘাটে বেরান, তাদের ক্ষেত্রে কিন্তু আজ অনেক বড় বিপদের সম্মুখীন হতে চলেছেন। তাই সর্বদা সাবধানতা অবলম্বন করে ড্রাইভ করার চেষ্টা করবেন। যারা পথে ঘাটে চলাফেরা করেন, রাস্তা পারাপারের সময় সতর্ক হয়ে চলাফেরা করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 52, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে মেরুন এবং কমলা, শুভ সময় হচ্ছে সকাল 8:10:17 থেকে সকাল 11:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, ইলেকট্রিক জিনিসপত্রের থেকে সর্বদা সতর্ক থাকবেন এবং কারেন্টের কাজকর্ম যারা করেন তারা কিন্তু খুব সাবধানতার সঙ্গে কাজ করার চেষ্টা করুন। কোনো নিয়ম খণ্ডন করার জন্য আজ কিছুটা বিপদে পড়তে পারেন। আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। যে কোনো ঝামেলা অশান্তির থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। পরিবারের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই শ্রেয় হবে। বোনের ব্যাপারে মাথা না ঘামানোই শ্রেয় হবে। পিতামাতাকে সঠিক পরামর্শ দিতে হতে পারে। তার পাশাপাশি আর্থিক সাহায্য করতে হতে পারে ভাই বোনেদের। সেদিক থেকে নিজেদের বিবেচনার উপর কন্ট্রোল করার চেষ্টা করুন। নিজেদের বিবেচনা সঠিকভাবে করার চেষ্টা করুন, সেটাই ভালো হবে। উচ্চশিক্ষার জন্য আজ শুভ যোগ রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অফার পেতে পারেন, কাজের সুযোগ আসতে পারে। তবে এমনি বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। সপরিবারে কোথাও ভ্রমণের যোগ রয়েছে। বৈদ্যুতিক জিনিসপত্রের থেকে সর্বদা সাবধানে থাকবেন। আজ খুব বুঝে শুনে চলবার চেষ্টা করুন। বুঝে শুনে না চললে কিন্তু আজ খরচ বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে ভবিষ্যতে অর্থ সঞ্চয় করার বাধা পড়তে পারে। হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়াই ভালো হবে।
বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হতে পারে, তবে সেদিকটায় অতিরিক্ত চিন্তা না করাই শ্রেয় হবে। রক্তপাত থেকে সর্বদা সাবধানে থাকুন। আজ কোনো ধারালো জিনিসের থেকে রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকলের সঙ্গে খুব বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। নিজেদের মুখের ভাষা এবং দুর্বলতার কারণে কোনো সমস্যায় জড়িয়ে যেতে পারেন, তাই সেদিক থেকে নিজের আচার আচরণ এবং মুখের ভাষাটি সংযত করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সব কিছুর মধ্যে ঠাকুর দেবতার প্রতি ধর্ম বিষয়ক আলোচনায় মন যেতে পারে। লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নিজেদের নাচ কিংবা গান, খেলাধুলার মাধ্যমে যারা কেরিয়ার তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে নিজেদের কাজকর্মে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে চিন্তাভাবনা করে তারপর করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, আপনারা যারা বিদেশে কোথাও পড়াশোনার সূত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বহু বিপদের সম্মুখীন হতে পারে। সেদিক থেকে সর্বদা হুঁশিয়ার থাকবেন এবং উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, ভ্রমণের ক্ষেত্রে আজ দিনটি ভালো রয়েছে। শপিং করার জন্য দিনটি ভালো রয়েছে, তবে স্বর্ণের দোকানে আজ কোনো জিনিস চুরি যেতে পারে। দামি কোনো উপহার আজ কাউকে দিতে পারেন, তাতে করে আপনাদের সম্পর্ক আরও ভালো হবে। বিশেষ করে প্রেমের সম্পর্কে আজ পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার থেকে সম্পর্ক মেনে নিতে পারে। এই দিক থেকে আজকের দিনটি কিন্তু ভীষণ ভালো রয়েছে। তো বন্ধুরা, আজকের দিনের জন্য আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 10, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, ভোর 5:20 থেকে সকাল 11:10 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।